পৃথিবীতে আসছে, ওনার কোর্স যেটা লক্ষ্য উদ্দেশ্য এটা হাসিল হয়ে গেছে। ছেলে বিদেশ পাঠানোর জন্য আসছিল পৃথিবীতে, ছেলেরে বিদেশ পাঠাইছে। মেয়েরে বিয়ে দেওয়ানোর লেগে আসছিল দুনিয়াতে, বিয়ে দিয়ে সারছে। বাইতে একটা বিল্ডিং করণের লেগে আসছিল দুনিয়ার, বাইক বিল্ডিং করছে। আর কি এখন কি করে? এখন চা দোকানে বসে বসে বন খায়, বিড়ি খায়, পান খায় আর গপ মারে। আর তো কোনো কাজ নাই, যে জন্য দুনিয়ায় আসছে এটা তো শেষ। বলেন আমরা এই জন্যই দুনিয়ায় আসছি না? আপনি বলেন আপনার 3 ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে তো? 3 ছেলের বউ পর্দা করে তো? মেয়েগুলো মেয়ের জামাইয়ের বাড়িতে নামাজ রোজা বন্দিগি পর্দা করে তো? আপনার ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? আপনার স্ত্রী পর্দা করে তো? আপনার ঘরওয়ালারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তো? আল্লাহর কসম যদি এগুলো বলতে পারেন তাইলেই আপনি কিছু করছেন। আর নাই তো এই ভাত মাছ আর দেশ বিদেশ, চাইল ডাইল আর বালতি আর খাট পালং আর সোফার হিসাব দিয়ে 2 পয়সার কোনো লাভ নাই। কারণ কাফের বেঈমান এগুলো আপনার চাইতে কোটি গুণ বেশি করছে। ঠিক কিনা বলেন? আপনার ছেলে যদি ইটালি থাকলে এটা গৌরব হয়। আমরা যদি ওখানে ফুল্লা যান, বিরাট কিছু আপনার ফুট ইটালি থাকে, তো যারা কাফের ইটালির জন্ম নিছে হেরার কি কপাল? বুঝেন নাই কথা? এটা যারা যারা আমেরিকার জন্ম নিছে, আপনার ফুটে না আমেরিকার থাকে বুঝছি বিরাট কিছু, তো যে আমেরিকায় জন্ম নিছে হে তো কাফের। কথা বলেন না কেন? ওইটা আরো বড় কপাল। তাইলে বলেন না ইউরোপ এটাই যদি বড় কপাল হয়, এটাই যদি সৌভাগ্য হয়, তো ইউরোপের ওই কাফেররা তো আরো বড় সৌভাগ্যবান। তো সৌভাগ্যবান তারা, বেঈমান সৌভাগ্যবান। তাইলে তাহলে আমার আপনার গন্তব্য আখিরাত, আমার আপনার হিসাব কিতাব আখিরাত নিয়ে। এখান থেকে আখিরাত, এখান থেকে জান্নাত, আপনার জিন্দেগি মিলাইতে হবে এখান থেকে জান্নাত পর্যন্ত। এই আপনি এখান থেকে শুরু করবেন। গুনাহ তৃপ্তি দেয় না বাপ, গুনাহ সুখ দেয় না। গুনাহ তৃপ্তি দেয় না বাপ, গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। মাদকাসক্ত যেই যুবক যে মদ খায় নেশা করে, সে কোনোদিন তৃপ্ত হয় না। পৃথিবীর সব বোতল তার দিলেও সে আরো চাই। জুয়া খেলে যে জুয়ারি, সে কোনোদিন তৃপ্ত হয় না। সে জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত ভিটা বেচে, মাটি বেচে, ঘর বেচে, দোকান বেচে, ব্যবসা বেচে। বহু অসভ্য জুয়ারি জানোয়ার নিজের বউ শুদ্ধা বেচ চালায়, এমন জানোয়ারও আছে। কি রে বেটা, তৃপ্তি কোথায়? কথা বলেন না। কিন্তু একজন স্বামী তার একজন স্ত্রী দিয়ে, হালাল স্ত্রী দিয়ে 60 বছর জিন্দেগি তৃপ্তির সাথে পার করে দেয়। হালালের মধ্যে কি আছে? তৃপ্তি আছে, বরকত আছে। একজন দিয়েই চলে তার। এজন্য বাপ আখিরাতের ফিকির করেন, জান্নাতের আশা করেন, জাহান্নামের ভয় করেন, নিজের জিন্দেগি বানান। রাত অনেক হয়ে গেছে, মনে রাখবেন বাপ, আমি অনুরোধ করছি বাপ, প্রত্যেকটা মানুষ, এই যে আমরা যারা বসা আছি, আমাদের প্রত্যেকের জীবনে যদি নাফরমানি বেড়ে যায়, গুনাহ বেড়ে যায়, আল্লাহর অবাধ্যতা বেড়ে যায়, খোদার কসম মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইলকে যখন দেখবেন, তখন এমন কিছু কথা বলবে নাফরমান। এই কথাগুলোই আল্লাহ তাআলা এখানে বলছেন। আমি শুধু এই তর্জমাটা শুনাই, তাইলেই আমার কথা শেষ। আজকে যারা গুনার মধ্যে ডুবা, নাফরমানির মধ্যে ডুবা, বিড়ি খানা ছাড়তেছেন না, সিগারেট খাওয়া ছাড়তে মন চায় না, দাড়ি কাটতেছেন প্রতিদিন, অবৈধ উপার্জন করছেন প্রতিদিন, ঘরে নর্তকী নাচে, টেলিভিশন চলে, বিবি বাচ্চা সিনেমা দেখে, নাটক দেখে, ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে ঘরে বসা বসা, মেয়েটা সারা রাত আরেক ছেলের সাথে অবৈধ প্রেম করে, বাজারের ব্যবসা করছেন, ওজনে কম দিতেছেন, ঠকাইতেছেন, বাটপারি চিটারি করতেছেন। মনে রাখবেন গুনায় গুনায় জিন্দেগি, নাফরমানি নাফরমানি জিন্দেগি, অচিরেই একদিন মালাকুল মউত আজরাইল আপনার সামনে এসে দাঁড়াবে। আসবে কিনা বলেন? আসবে কিনা বলেন? মৃত্যুকে অস্বীকার করার মতো হিম্মত কারো আছে তো? কারো না, কারো না। এইবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত
আল্লাহ বলেন নাফরমান পাপী যখন তার মৃত্যুর সময় হবে, তার মানে তাফসীরে লিখছে মালাকুল মউত আজরাইল যখন এসে দাঁড়াবে তার সামনে। হাদিসের মধ্যে আছে নবীজি বলেন প্রত্যেক নাফরমানের সামনে, পাপী বান্দার সামনে আজরাইল ফেরেশতা অত্যন্ত বিভৎস, কুৎসিত, জঘন্য আকৃতিতে দাঁড়াবে। আকৃতি নিয়ে আমরা কিতাবে পড়ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, ইমাম কুরতুবীর কিতাবে পড়ছি, ইব্রাহিম নবী একদিন আজরাইলকে বলছিলেন মালাকুল মউত, নাফরমানের সামনে তুমি যেই আকৃতি নিয়ে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও। আজরাইল বলছিল ইব্রাহিম নবী আপনি সইতে পারবেন না, আপনি এ অনুরোধ কইরেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে না আমি দেখব, দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় থাকলেন। আজরাইল মালাকুল মউত নাফরমানের সামনে যেই আকৃতিতে দাঁড়ায়, ওই কুৎসিত চেহারাটা নিয়ে যখন দাঁড়াইছে, একটা চিৎকারে হযরত ইব্রাহিম বেহুশ হয়ে গেছে। আমি নিজে কিতাবে পড়ছি, আরবি কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, আমার কাছে কিতাব আছে আরবিতে, ইমাম কুরতুবীর কিতাব। ইব্রাহিম নবী বেহুশ হয়ে গিয়ে হুঁশ আসছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ, কোন নাফরমান পাপী তার সারা জীবনের নাফরমানির বিনিময়ে শুধু যদি আজরাইলের এই চেহারাটা একবার দেখে, মাওলা তোমার কসম তার আর শাস্তি আর আযাবের জন্য আর কিছু লাগবে না, আজরাইলের এই চেহারা দেখলেই তার শাস্তির জন্য যথেষ্ট হয়েছে। এত জঘন্য আকৃতিতে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, যখন নাফরমানের মৃত্যু আসবে আর আজরাইল এসে দাঁড়াবে বিভৎস আকৃতিতে, প্রত্যেক নাফরমান, প্রত্যেক পাপী আল্লাহর কাছে বলবে ক্বালা রাব্বিরজিউন। খুব দ্রুত তরজমা বলছি, আল্লাহর কাছে বলবে নাফরমান, রব্বুল আলামিন এই আজরাইলকে দেখেই বলবে আল্লাহ আমাকে দুনিয়ায় একটু সময় থাকতে দেন, ফেরত দেন। মাওলা অনুরোধ, আল্লাহ অনুরোধ আপনার কাছে, আজরাইলকে একটু চলে যেতে বলেন, আর একটা সপ্তাহ সুযোগ দেন, 10টা দিন সুযোগ দেন, 3টা দিন সুযোগ দেন মাওলা। ক্বালা রাব্বিরজিউন, নাফরমান বলবে আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে দেন, আর একটু সময় থাকতে দেন, অল্প একটু সুযোগ দেন, আজরাইলকে সরিয়ে দেন। রব্বুল আলামিন বলবে বান্দা কেন কেন সুযোগ চাচ্ছ? নাফরমান বলবে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। নাফরমান বলবে রব্বুল আলামিন সারা জিন্দেগি যেই নেক আমলগুলো ছুটে গেছে, এবারে যদি একটু সময় পাই সেই নেক আমলগুলো সব করে ফেলবো। একটা সপ্তাহ যদি সময় দেন তো মসজিদে গিয়ে ঢুকমু, আর কোনোদিন বের হব না। একটা সপ্তাহ যদি সময় দেন মাওলা, তো ব্যাংকে গিয়ে ঢুইকা সবগুলো টাকা আপনার রাস্তায় দান করে দেব, জায়গা জমি সব দিয়ে দেব, সব ভালো কাজ করব। একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন মাওলা। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, এই যে কোরআনের আয়াত, কাল্লা, কখনোই না, কখনোই না নাফরমান, কখনোই না। আজরাইলকে সামনে আনলে আমি মাওলা আর কাউকে ফেরত যেতে দেই না, দুনিয়ায় থাকতে দেই না। এই পর্যন্ত করি নাই, কোনদিন আর করব না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলে বেঈমান তোরে আমি চিনি, তুই আজকে আজরাইলকে দেখে, এই বিভৎস আকৃতি দেখে যা বললি এটা তোর কথার কথা, তুই বাটপার, তুই চিটার, তোরে আমি চিনি। তুই আযাব দেখে, আজরাইলের এই বিভৎস দৃশ্য দেখে তুমি এটা বলছো, আমি জানি। আল্লাহ বলে এই যে কোরআনের আয়াত, তোমার এটা কথার কথা, তোমার এটা কথার কথা, তোমারে আমি চিনি। তোমার বিবির যে সময় সিজার হইতে লাগছে, সে সময় তুমি আমি আল্লাহরে ডাকছো মনে 500 বার, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহরে নামাই লাইছো। যখনই হইয়া সারছে কোলে দিছে,
এবার আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শেষ, এশার ওয়াক্ত শেষ, তুমি ডাকাইতে আর একটা সেজদা দেওয়া নাই, তোমার আমি চিনি। ঠিক কিনা বলেন না কেন? কতবার অ্যাক্সিডেন্ট করছো, কতবার রোগে সুগে পড়ছো, আমারে ডাকছো, যখনই মুক্তি দিয়েছি, যখনই আমি সুস্থ করেছি, তখনই আবার আমাকে ভুলে গেছো। এটা তোমার আজকে একদিনের খাচ্ছ, তোমার আমি চিনি। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ বলে আমার নাফরমান বান্দা কেমন হয় জানুনি? মাঝ দরিয়ায় যখন নৌকা কিংবা জাহাজের মধ্যে তুফান ছুটে, ঝড়ো বাতাস ওঠে, তখন নাফরমান আমি আল্লাহকে এক মনে ডাকতে থাকে। আর যখন আমি আল্লাহ পারে ভিড়াইয়া দেই, কুলে ভিড়াইয়া দেই, যখন আমি মুক্তি দিয়ে দেই, তখন আমি আল্লাহর সাথে শিরিক করে। বুঝেন নাই? যখন অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়ি, হেসুমে ডাকছে আল্লাহ 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 আল্লাহ। যখন আল্লাহ বাঁচাইয়া দিছে, নাইমা সরছে গাড়িতে, এবার কইতেছে তে একটা ড্রাইভার, একটা ড্রাইভার, একটা জাত ড্রাইভার, তারা 14 গোষ্ঠী ড্রাইভার আছিল, তার বাপ দাদা ড্রাইভার আছে, তারা গাড়ি চালাইতে চালাইতে দুনিয়াতে আইছে। বুঝলেন না? মানে এখন সমস্ত গুণাগুণ কার? কথা বলেন না। ফরমান একটু আগে কারে ডাকছিল, এখন এখন কি করলো? আল্লাহ এই জন্য বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তোর খাসিয়ত আমি জানি, তোরে আমি চিনি না। ফরমান তুই কেমন মানুষ, আবারও তোরে ছেড়ে দেব আজরাইলের হাত থেকে, দুনিয়ায় আবার ফেরত দেব। তুই আইসেই বলবি বহুত কষ্টে আতফাও ধরে আইসি, জি ভূতেরে কইবা আর কোন দলিল বাকি আছে নি সা? ঠিক কিনা বলেন? তোর জেডা বলে কইছে জমিটা বেচবো, এখন জিগা আমি বেশিক্ষণ নাই, কোন রকম কইয়া আইসি বেচবো নি জিগা, তাহলে দলিল করে দিয়ে যায়। ঠিক কিনা বলেন? মানে দুনিয়া আবারও সে কি দুনিয়া, আবারও দুনিয়া। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। এজন্য রব্বুল আলামিন বলে কখনোই যেতে পারবা না দুনিয়ায়, বরং নাফরমান এখন থেকে নিয়ে আমি আল্লাহ কিয়ামত দিবসে তোমাকে হাসরের মাঠে উঠানো পর্যন্ত এই বারযাখ কবরের জিন্দেগির মধ্যেই পড়ে থাকো, কবরেই থাকো। এরপরে দেখেন ফাইদা নুফিখা ফিস-সূর, আল্লাহ বলেন এরপরে যখন আমি নির্দিষ্ট সময়ে ইসরাফিলকে দ্বিতীয় ফু দিতে বলবো, প্রথম ফু দিলে সব কিছু ধ্বংস হয়ে মাটির নিচে যাবে, আর দ্বিতীয় ফু দিবে যখন জিবরাইল ইসরাফিল, ফাইদা নুফিখা ফিস-সূরি, যখন ইসরাফিল সিংহায় ফু দিবে দ্বিতীয়বারের মতো, তখন হাসরের মাঠ কায়েম হবে, আমি আল্লাহ সবাইকে কবর থেকে তুলবো। ওই নাফরমানও তখন হাসরের মাঠে দাঁড়াবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলে ও বান্দা, হাসরের মাঠ যখন কায়েম হবে, সব যখন ওই মাঠে দাঁড়াবে, তখন আল্লাহ বলে বান্দা একজন মানুষ আরেকজন মানুষকে আত্মীয়তার আর বংশের কোনো পরিচয় দিবে না, সব শুধু দাঁড়িয়েই থাকবে। কোনো মা বলবে না এটা আমার ছেলে, কোনো ছেলে বলবে না এটা আমার মা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, ভাই বলবে না এটা আমার বোন, বোন বলবে না এটা আমার ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন ইব্রাহিমের মতো নবী ইসমাইল তার ছেলেকে দেখবে।